করছে, এর আপনার অনুভূতি দেখা বলার জন্য। আসলে মানুষকে খুশি করতে পারা, আসলে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি যে মানুষকে আনন্দ দিতে পারছি, মানুষকে খুশি করতে পারছি, এটা হচ্ছে আমার সার্থকতা। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ পাকের কাছে, উনি আমাকে সেই তৌফিক দিয়েছেন দয়া করে, মায়া করে। আমি আমার ইউনিয়নবাসী, ধলবাড়ি ইউনিয়নবাসী তথা কালীগঞ্জ জেলাবাসীর কাছেও কৃতজ্ঞ যে আমরা প্রতি বছর ঘোড়া দৌড় আয়োজন করি এবং লক্ষ লক্ষ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ঘোড়া দৌড় দেখতে আসে। অনেক সময় হয়তো কর্তব্যের খাতিরে, ঘোড়ার দৌড় পরিচালনার খাতিরে আমরা হয়তো সামান্য দুর্ব্যবহার করে ফেলি, তো সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি এবছর কোনো ত্রুটি রাখি নাই। আমি শেখ ফিরোজ আলম, আমি 10 নম্বর ধলবাড়ি ইউনিয়ন পরিষদে গতবার নির্বাচন করেছিলাম। আগামী দিনেও আমি একজন চেয়ারম্যান প্রার্থী। তো সেই হিসেবে আমি যতদিন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, আমি আপনাদের মাঝে থাকবো, আপনাদের সাথে থাকবো, আপনাদের খুশি করে যাব। আমি কথা দিছিলাম যে এবার ঘোড়া সমাবেশ করব। তা মনে হয় আমি 53টা ঘোড়া, 54টা ঘোড়া আনতে পারছি। বাংলাদেশে ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে দেখেন, কোন অনুষ্ঠানে 54টা ঘোড়া মনে হয় একসাথে যায় নাই। তো ঘোড়া সমাবেশ যেটা করতে চেয়েছিলাম, আমার মনে হয় আমি সার্থক। বাদ বাকি বিচার বিশ্লেষণ আপনাদের উপরে। আমাদের ঘোড়া দৌড়টা শেষ পর্যন্ত যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, সেই সহযোগিতা আপনারা করবেন। আপনাদের কাছে এটাই আমার করজোরে মিনতি। আচ্ছা, এটা এবছর কি শেষ নাকি রানিং চলতে? না, এবছর শেষ না। জানেন তো যে এখন বাংলাদেশে আসলে গ্রাম অঞ্চলে, আমাদের সাতক্ষীরা অঞ্চলে মূলত মাঠের সমস্যা। তো যতদিন ইনশাল্লাহ এগুলো ঘের না হবে, মাছের ঘের যতদিন না হবে, ততদিন ঘোড়া দৌড় করবে এবং যতদিন যাবে ততদিন জল অনুসারে বাড়তেই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাতক্ষীরা সহ কালীগঞ্জ, শ্যামনগর, আহসানী, দেবাটা বিভিন্ন অঞ্চলের মিডিয়া কর্মী, সাংবাদিক ভাইরা এসেছেন। খবর টিভি, বিজয় টিভি, জয় টিভি, চ্যানেল আই, চ্যানেল 24, দেশ টিভি, চ্যানেল 9, মোহনা সহ বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা এসেছেন। এতক্ষণ আমাদের ফিরোজ আলম, যিনি আহ্বায়ক, এই ঘোড়াদৌড় কমিটির আহ্বায়ক, উনি ওনার অনুভূতি বলছিলেন। উনি যে আয়োজন করেছেন প্রতি বছরে না, এবছরও অত্যন্ত চমৎকার পরিবেশ। এই পরিবেশে অতিথিবৃন্দ আসবেন একটু পরেই। এই উৎসাহ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার মানুষের আনন্দ বিনোদনের জন্য এই ঘোড়াদৌড়ের প্রতিযোগিতা আয়োজন করেছেন ফিরোজ সাহেব সহ দাঁড়িয়ালা বিডিপি ক্লাবের কর্তৃপক্ষ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি মিডিয়া কর্মীদের পক্ষ থেকে। আমরা মনে করি এখনই ঘন্টা বাজিয়ে সেই আনুষ্ঠানিক ঘোড়াদৌড় প্রতিযোগিতা শুরু করবে। আমি ইসমাইল হোসেন মিলন তাকে আবার ধারা বর্ণনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।